এখানে বসে যান আর তুমি এই উপাস চলে আসো আস্তে আস্তে। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। চলো করেছে। জয় শ্রী রাধে শ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। কথা না বলি রাধে রাধে। রাধে রাধে। সবাই আজকে আমরা সমবেত হয়েছি শ্রী গোবিন্দ অঙ্গনে। পরমেশ্বর ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদারস আস্বাদন করার জন্য জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ভক্তবৎসল শ্রী রাধা দামোদর ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি দীনতার পুনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, কৃষ্ণ ভক্ত সকল মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে। তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ ভক্তদের শ্রী চরণ কমলে, যাদের কৃপা বিনে, যাদের সঙ্গ বিনে আজ পর্যন্ত কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ কখনো ভগবানকে লাভ করতে পারবেও না তাদের কৃপা বিনে, সেই সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে জানাই তাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্প তরুবশ্যম কৃপা সিন্ধুইব এইবচ পতিতানাং পাবনেভ্যো পৃথিবীর সকল বৈষ্ণবীভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। আজকে আমরা সকলে সমবেত হয়েছি ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার কথা রস আস্বাদন করার জন্য। দামোদর মাসকে কেন্দ্র করে আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন। আমি উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত সুপ্রিয় গৌর ভক্তবিন্দুদের শ্রীচরণ কমলে আমি নিবেদন করব, যতটুক সময় কৃষ্ণ কথা রস আস্বাদন হবে, যতটুক সময় শ্রী গোবিন্দের কথা আলোচনা হবে, আমরা ততটুক সময় কায় মনোবাক্যে মনে প্রাণে গোবিন্দের কথা শ্রবণ করার চেষ্টা করব। জয় রাধে শ্যাম। মনে রাখবেন, ভাগবতীর কথা শ্রবণ করতে এসে যেন ভাগবতীর কথার চরণে কোনো অপরাধ না হয়। মন দিয়ে শুনবেন, এই জায়গায় এসেছেন মনটা ভগবানের চরণে নিবেদন করে ভগবানের কথাগুলো শুনবেন। আমি আজকে কয়েকটি কথা বলার চেষ্টা করব, আপনাদের কৃপাতে একটু মনে প্রাণে শ্রবণ করার চেষ্টা করবেন। জয় নিতাই, গৌর হরি বল। কিছু সময়, অল্প কিছু দিন আপনাদের কৃপাতে এই দিকে আসার পরে যে জিনিসটা আমার মনে হলো, ভক্তিপথে আসার পরে আমরা মোটামুটি ভালো দিকে আমরা এগিয়েছি মোটামুটি, কিন্তু আমার যে জিনিসটা মনে হয় ঘাটতি রয়ে গিয়েছে, মা শুনবেন একটু দেন দিয়ে, যে জিনিসটার মধ্যে বড়ই অভাব, সেই জিনিসটা হলো আচরণ। সেই জিনিসটা কি সবাই বলো?
আচরণ। মা, তোমাদের সন্তান হিসাবে তোমাদের চরণে আমি নিবেদন করে বলতেই পারি, জয় রাধে শ্যাম। আমার মনে হয় কি, আমরা পাঠকের শ্রীমুখ থেকে শুনে আমরা দামোদর মাস করি, আমরা তিলক সেবা করি, মন্দির পরিক্রমা করি, অনেক কিছু আমরা করি মা। আমার যে জিনিসটা মনে হয়, এত কিছু করার পরে যদি ব্যবহারিক আচরণটা পরিবর্তন না হয়, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে। আজকে মা আমার মনে হয় কি, আমরা অনেক এগিয়েছি মা, কিন্তু মেন যে বিষয়টি আমরা এগোতে পারি নাই মা। আমরা মেন দিকে আমরা এখনো এগোতে পারি নাই। আমাদের কথাবার্তা এখনো ঠিক হয় নাই, আমাদের কথাবার্তার ধরন ঠিক হয় না মা। আমি বলি কি, এমন ভাবে কথা বলা প্রয়োজন মা, যেন কেউ আঘাত না পায়। ভক্তদের জীবন যদি মা দেখেন আপনি, যারা দীনতার সহিত ভজন করছেন, দীনতার সহিত রাধারানীকে ডাকে, তারা না সর্বদা মা তাদের এই মস্তকটা নত করে রাখে, উচ্চ কখনো করে না মা। তারা ভাবে আমার মতো অধম জগতে আর কেউ নাই। তারা ভাবে জগতের সবার ভজন হচ্ছে, কেবল আমার ভজন হচ্ছে না। তারা এটা ভাবে মা। এই কারণে বলছি কি, শুদ্ধ ভক্তের সঙ্গ করলে, শুদ্ধ ভক্তের কাছে গেলে হৃদয়টা শুদ্ধ হয়। হৃদয়টা কি হয় গো মা? শুদ্ধ হয় মা। শুদ্ধ ভক্ত কে গো মা? আগে জানা প্রয়োজন। যাদের মধ্যে কোনো অভিলাষ নাই মা, জাগতিক কোনো অভিলাষ নাই, যারা আমার গোবিন্দ বিনে, যারা আমার রাধারানী বিনে কোনো কিছু বুঝে না মা, যারা সর্বদা মা রাধারানীর চিন্তন, সর্বদা কৃষ্ণের চিন্তন, সর্বদা আমার গৌরীর চিন্তন, নিতাইয়ের চিন্তন, সেই সমস্ত ভক্তদের সঙ্গ করলে মা হৃদয়টা শুদ্ধ হবে মা। কিছুদিন পূর্বে মা একটা জিনিস আমি দেখেছিলাম, শুনে যাও মনোযোগ সহকারে। আমার পরম পূজ্যপাদ বৃন্দাবনের মুকুটমণি বাবাজি মহারাজ, শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি হলো দীনতার কণিমা। বাবার সম্বন্ধে যদি জানেন, বাবার জীবনীটা যদি লক্ষ্য করেন মা, বাবা একটা ছোট বাচ্চা থেকে শুরু করে মা সবাইকে দণ্ডবত প্রণাম করে মা। আমরা তো মুখে বলি মা সবার ভিতরে ভগবান আছে, বলি না গো মা? আমরা বিশ্বাস করতে পারি না। দেখবেন আমি যদি একটু ধর্ম করি, আমি বলি আমি হলাম সাধু, আমি কি তাকে প্রণাম করতে পারবো? আমি কিছুদিন পূর্বে একটা সেবাতে যাওয়ার পর আমার এরকম একটা জিনিস আমি বুঝতে পারলাম। একজন ব্যক্তি, তিনি অনেক জানে, একজন উচ্চস্তরের সাধুই বলতে গেলে, তিনি যখন প্রণাম করবে, আরেকজন তাকে বলছিলেন যে আপনি কেন তাদের প্রণাম করবেন। ওই রকম কথাটা আমি শুনলাম। তিনি বুঝতে পেরেছে যে প্রণাম, প্রণাম আমরা কাকে করি গো মা? প্রণাম আমরা কাকে করি? প্রকৃতপক্ষে আমরা মানুষকে প্রণাম করি না। আপনারা জানবেন যে আমাদের ভিতরে একজন আছে, সেই পরম সত্তা, সেই ভগবানকে কিন্তু আমরা প্রণাম করি মা। করি কিনা বলেন না? পূজ্যপাদ বাবার জীবনীতে দেখা যায় মা, উনাদের যদি সঙ্গ কোনোদিন পাওয়া যায় মা, তাহলে বুঝতে পারবেন মা যে ভক্ত কাকে বলে, যে আমার রাধারানীর কিঙ্করি কাকে বলে, যে তারা কতটুক আমার রাধারানীকে ভালোবাসে। আমি তো একটু ভালোবেসে আমি কত অহংকার করি না মা অনেক সময়। কিন্তু দেখো মা, সেই সমস্ত ভক্তদের জীবনী দেখলে আপনি খেয়াল করবেন, আপনি লক্ষ্য করতে পারবেন, আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন, ভক্ত হওয়া চারটিখানি কথা নয়, ভক্ত হওয়া এত সহজ নয়। বাবার জীবনীতে অনেক কিছু পাওয়া যায় মা। একটা সময় ছিল, একজন ব্যক্তি বাবাকে বলেছিল, বাবা আমি তোমাকে এই জমিটা দিতে চাই। অনেক বড় একটা জমি বলেছিল বিনোদ বাবাকে, বাবা আমি তোমাকে দিতে চাই। বাবা বলেছিল, জমি নিয়ে আমি কি করব? জমি নিয়ে আমি কি করব? আমি তো সমস্ত কিছু পরিত্যাগ করে চলে এসেছি, আমি রাধারানীকে ডাকার জন্য। এই জমি নিয়ে আমি কি করব? এই জমির তো আমার কোনো প্রয়োজন নাই। আজকে আমার মতো পাষণ্ডকে যদি কেউ এইরকম অফার দেয় যে তোমাকে এই বাড়িটা দিব, আমি তো নিয়ে নিব না মা। কিন্তু বাবাকে বললো, বাবা ওই বৃন্দাবনের মধ্যে এই জায়গাটা আমার নামে, আপনি নিয়ে নেন। বাবা বলছেন, এই জায়গা দিয়ে আমি কি করব? বাবা যেখানে ভজন করেন, একদম অরণ্য, কোনো ধরনের চাঁদ চিমিক্য নাই, কোনো ধরনের কোলাহল নেই, একদম অরণ্যের মধ্যে, প্রিয়া কুঞ্জের মধ্যে, বর্ষণা দামের সেই জায়গায় থেকে আমার পূজ্যপাদ বাবা ভজন করে, আমার পরম পূজ্যপাদ বাবা ভজন করে। তো কিছুদিন পূর্বে আমি দেখলাম একজন ব্যক্তি, অনেকদিন আগের কথাই, যিনি হলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন।
যোগী আদিত্যনাথ এত বড় ক্ষমতা তার পিছনে বিভিন্ন পুলিশ মন্ত্রী ঘুরে, তিনি হলে মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী কি করলো, আমার পরম পূজ্যপাদ বিনোদ বাবার কাছে গেল। বিনোদ বাবার কাছে গিয়ে কোনো আসনে বসে নাই, একদম ধুলার মধ্যে বসেছে, বাবার চরণে বাবাকে গিয়ে প্রণাম করছে। আপনি একটাবার লক্ষ্য করবেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার মতো একজন ব্যক্তি যিনি বিনোদ বাবার কাছে গেল, যার কোনো কিছু নাই, প্রিয়াকুঞ্জের মধ্যে ছোট একটা কক্ষ, এই জায়গায় থেকে বাবা ভজন করে, তার কাছে গেল, তার কাছে গিয়ে বাবাকে প্রণাম করলো, আসন দিল, আসনে বসে নাই, একদম নিচের আসনে বসে গিয়েছে। এই জায়গায় জেনে যাও, যতই কিছুর মালিক হও না কেন, একমাত্র মনে প্রশান্তি আসে শুদ্ধ ভক্তের সঙ্গ করলে। যত বড়ই কোটি টাকার মালিক হও না কেন, মনে যদি অশান্তি আসে, ভক্তের নিকট যাবে, দেখবে ভক্তের নিকটে গেলে মনটা শান্ত হয়ে যাবে। কেন? ভক্ত শুধু গৌরের কথা বলে, ভক্ত আমার রাধারানীর কথা বলে, যেই কথা শুনলে আমার এই অশান্ত হৃদয়টা পরিতৃপ্ত হয়ে যায়, যে কথা শুনলে আমার অশান্ত মনটা কৃষ্ণ প্রেমে গলে যায়। এই কারণে তাদের মতো উচ্চ স্তরের ব্যক্তিরা যখন বাবাদের কাছে যায়, শুধুমাত্র একটাই কারণ, আমি মন্ত্রী হতে পারি, আমি কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু সেই মন্ত্রিত্ব, সেই কোটি টাকা আমার মনে প্রশান্তি দিতে পারে না। প্রশান্তি দিতে পারে ভগবানের যারা কিঙ্করী, আমার রাধারানীর যারা দাসী, তাদের সঙ্গ করলে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ আসে। ভক্ত সঙ্গ করা প্রয়োজন, শুধুমাত্র এই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বিভিন্ন জায়গায় যাওয়া প্রয়োজন। বৃন্দাবন থেকে বৃন্দাবনের মহৎ সাধুগণ আসে, তাদের নিকটে গেলে, তাদের সঙ্গ করলে আমার মনে হবে কি, আমি একটু ভজন করে আমি মানুষকে বলি আমি মোটামুটি ভজন ভালোই করি, আমি মোটামুটি ভালো অনেক কিছুই জানি, কিন্তু যখন না মা আমি তাদের সঙ্গ করব, তখন আমার মনে হবে কি, আমি না কিছুই জানি না, আমার ভজন কিছুই হচ্ছে না। তারা আমার গৌরকে কতটুকু ভালোবাসে, তারা সর্বদা দিবানিশি আমার গৌর নিয়ে পড়ে থাকে, অন্য কোনো চিন্তাই নাই, অন্য কোনো ধরনের স্মরণও নাই, শুধু শয়নে স্বপনে দিবানিশি অহর্নিশি হা গৌর হরি, হা নিতাই, হা রাধে, অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো চিন্তা নাই। এই কারণে যদি ভগবত প্রাপ্তি করতে চাও, যদি ভগবত পথে এগিয়ে যেতে চাও, পূজ্য বাবা বিনোদ বাবার একটা বাণী মনে রাখবেন। বিনোদ বাবার একটা বাণী যদি আপনি মনে রাখেন, তাহলে বুঝতে পারবেন। সেই বাণীটা হলো, আমি যত বড়ই পাপী হই না কেন, আমি যত বড়ই অপরাধী হই না কেন, আমি যত বড়ই পাপাচারী হই না কেন, যদি আমি মনে এই বিশ্বাস থাকে যে ভগবান আমাকে কৃপা করবে, আমি পাপী, আমি অপরাধী, আমার দ্বারা ভুল হয়, আমি অনেক অপরাধ জীবনে করেছি, কিন্তু আমার এই বিশ্বাস, রাধারানী তুমি তো করুণাময়ী রাধারানী, তুমি তো করুণাময়ী রাধারানী, তুমি আমাকে করুণা করবে, তুমি আমাকে কৃপা করবে রাধারানী, এটা হলো আমার বিশ্বাস। বাবা বলে, কেউ যদি মন থেকে এই কথাটা বিশ্বাস করে, আমি পাপী, আমি অপরাধী, কিন্তু আমার এই বিশ্বাস, রাধারানী কৃপা করবেই করবে। কে কৃপা করবেই করবে? রাধারানী কৃপা করবেই করবে, যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো। রাধারানী তুমি আমাকে কৃপা করো, রাধারানী তুমি আমাকে করুণা করো, রাধারানী তোমাকে তার চরণ থেকে কখনো দূরে সরাবে না। রাধারানীর নাম যদি রাধারানীকে উল্লেখ করে না বলে অন্য কোনো মানুষকে উল্লেখ করে যদি বলো রাধে, রাধারানী কিন্তু তোমার সেই ডাকটাই গ্রহণ করবে। এক কামুক ব্যক্তির কথা আমি বলি, শুনে যাও। স্ত্রীর প্রতি এত আসক্তি ছিল বলার বাইরে। তার স্ত্রীর নাম ছিল রায় কিশোরী। নামটা কি সবাই বলো? রায় কিশোরী। সে সর্বদা রায় কিশোরীকে ডাকতো, কিন্তু এই রায় কিশোরীর নামটাও হলো আমার করুণাময়ী রাধারানীর নাম। কিন্তু সে যখন ডাকতো না, সে কিন্তু আমার করুণাময়ী রাধারানীকে ডাকতো না, তার স্ত্রীকে লক্ষ্য করে কিন্তু সে ডাকতো। কিন্তু তার স্ত্রীকে লক্ষ্য করে ডাকলে কি হবে? তার স্ত্রীকে লক্ষ্য করে ডাকলে কি হবে? সে যখন ওই নামাভ্যাস রায় কিশোরী বলছে, তার সেই নামটাই গ্রহণ করছে আমার করুণাময়ী রাধা, তার সেই নামটাই গ্রহণ করছে। তার স্ত্রী না এক সময় মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এত কষ্ট, কারণ স্ত্রীকে তো অনেক ভালোবাসতো, অনেক কষ্ট, সর্বদা ক্রন্দন করে আর ডাকে। কাকে ডাকে গো মা? রায় কিশোরী তুমি চলে গেলে আমাকে রেখে, হাই রায় কিশোরী তুমি চলে গেলে আমাকে রেখে। একদিন রাধারানী
একদিন আমার রাধারানী ললিতাকে বলছে, ললিতা, ও না সর্বদা আমার নাম করে ক্রন্দন করে, ললিতা ও আমার নাম করে কাঁদে, ললিতা তুমি তাকে কৃপা করো। তখন ললিতা বলছে, ও তো তোমার নাম করে না সখী, ও তোমার নাম করে কাঁদে না, ও একজন স্ত্রী ছিল ওর, সেই স্ত্রীটা মারা গিয়েছে, যার কারণে ও ওই স্ত্রীর নাম করে ওই না রায় কিশোরী বলে ক্রন্দন করে, ও রায় কিশোরী বলে ডাকে, ও তো তোমাকে ডাকে না, ও তো তোমাকে ডাকে না। যখন এইরকম মনের আকাঙ্ক্ষাটা রাধারানীকে বলা হলো, তখন রাধারানী বলছে, দেখো ও আমাকে ডাকুক বা না ডাকুক, ও তো বলছে রায় কিশোরী, যাও ললিতা তুমি তাকে কৃপা করো একবার। তখন রাধারানী তার সখী পরিবৃত অবস্থায় সেই ব্যক্তির সম্মুখে অবস্থিত হয়ে বলে, তুমি এত করে আমাকে ডাকছো, আমি এসেছি তোমার কাছে। সে বলছে, আমি তো তোমায় ডাকছি না, সে বলছে, আমি তো তোমায় ডাকছি না, আমি ডাকছি যে আমার স্ত্রী ছিল, আমি তাকে ডাকছি, আমি তোমায় ডাকছি না। রাধারানী বলছে, দেখো তুমি আমাকে ডাকো বা না ডাকো, তুমি তো আমার নাম অভ্যাস করেছো রায় কিশোরী, আমি এই জন্যই এসেছি তোমাকে করুণা করার জন্য। একটাবার ভেবে দেখেন, সে যদি তার স্ত্রীকে ডেকে আমার করুণাময়ী কুণ্ডীশ্বরী বৃন্দাবনেশ্বরী, আমার প্রাণেশ্বরী, আমার শ্রীজি শ্রীমতী করুণাময়ী রাধারানীর করুণা লাভ করতে পারে, আর আমি যদি আমার করুণাময়ী রাধারানী, যিনি হলো ব্রহ্মাণ্ড মাতা, যিনি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা, ওই রাধারানীকে কেন্দ্র করে যদি, ওই রাধারানীকে লক্ষ্য করে যদি আমি বলি একবার, রাধারানী তুমি আমার মতো পতিতকে রাধারানী তুমি কৃপা করো, রাধারানী আমি অপরাধী, আমি কামুক রাধারানী, কেউ যদি আমাকে অপরাধী বলে, কেউ যদি আমাকে ক্রোধী বলে, আমি রাগী কেন হব? কারণ এখনো তো আমার ভগবত প্রাপ্ত হয় নাই। কেউ যদি আমাকে কামুক বলে, যে কামে পরিপূর্ণ ছেলেটা, আমি রাগান্বিত হব না। একজন কনস্টেবল, তাকে যদি কনস্টেবল বলে, সে কি বলে যে আমাকে তুমি পুলিশ সুপার কেন বললে না? সে কি বলে যে আমাকে তুমি এসপি কেন বললে না? কারণ তার পরিচয়ই সেটা যে আমি কনস্টেবল। ঠিক সেই রকম মা, যতদিন পর্যন্ত আমার ভগবত প্রাপ্তি নাই হয়, কেউ যদি আমাকে কামুক বলে মা, কেউ যদি আমাকে ক্রোধী বলে, লোভী বলে, আমাকে পাষণ্ড বলে, আমি বলবো কি এটাই আমার পরিচয়, আমি এখনো রাধারানীর চরণে আমার মতিগতি হয় নাই, এটাই আমার পরিচয়। আর যখন মন থেকে উপলব্ধি করতে পারবো পরম পবিত্র দামোদর মাস, মনটাকে শুদ্ধ করার চেষ্টা করো, কিছু পারো বা না পারো। আমার এই জিনিসটাই বেশি মনে হয়, আমাদের আচরণ এখনো শুদ্ধ হয় নাই মা। আমরা কার সঙ্গে কি কথা বলবো, আমাদের আচরণ কেমন হবে, আমরা এখনো জানতে পারি নাই। একটা বাচ্চা মা যখন জন্মগ্রহণ করে মা, 2 বছরে কথা তো শিখে যায় মা, কিন্তু কিভাবে কথা বলতে হবে, কথা বলার সময় শব্দ নির্বাচন কেমন করতে হবে, সারাটা জীবন লেগে যায় এটা শিখতে আমাদের। এমনও মানুষ আছে, আপনি দেখবেন এমনও মানুষ আছে কথা বলে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে আমরা জানি না। বৈষ্ণবকে দেখবেন, লক্ষ্য করবেন, শান্ত থাকবে, বৈষ্ণবের একটা লক্ষণ। চৈতন্য চরিতামৃতে 26টা লক্ষণ দিয়েছে, এর মধ্যে একটা লক্ষণ হলো শান্ত, একটা লক্ষণ সমদর্শী, আমার ভিতরে যিনি আছে উনি তার ভিতরে আছে। যতদিন পর্যন্ত এই জিনিসটা বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত নিন্দা সমালোচনা, একে অপরকে সহ্য করতে না পারা, একে অপরের দোষ দেখা থাকবে। যতই ভোগ দাও, যাই করো, আমি বলি কি এটা একটু জেনে যাও। আমি এটাই বলবো গীতা থেকে, গীতায় ভগবানও বলছেন, তুমি আমাকে বলো যে আমি তো অনেক বছর ধরে গীতা পড়ি, অথচ তুমি এই তত্ত্বটা হৃদয়ঙ্গম করতেই পারলে না। ভগবান তো গীতায় বলছেন অন্যের দোষ দেখা যাবে না। হয়তো এখন তুমি আমার এই কথা শুনে বলতে পারো অন্যের দোষ দেখা যাবে না, এখন আমার সম্মুখে কেউ যদি দোষ করে আমি কি বলবো না? বলতে পারেন কিনা বলেন না? দেখেন অনেক সময় আমরা দেখি যে আমাদের চোখের সামনে যদি একটা ভুল হয়, আমাদের চোখের সামনে একটা ভুল হলে আমরা সেই ব্যক্তিটাকে দীনতা সহিত বলবো, কি গো তোমার এই কাজটা আমি দেখলাম, মনে হয় আমার এটা আমি একটু ভুল হয়েছে, তুমি একটু এই কাজটা অন্যভাবে করো। কিন্তু আমরা গর্ব হয়ে বলি আমারটা সঠিক, কি গো অমুককে বলো তোমার ভুল হচ্ছে, এরকম ভাবে বলি না যে অমুকের মা তোমার ভুল হচ্ছে। এই জায়গায় আমি এটাই বলবো, কারো ভুল সরাসরি ধরতে নেই, শুনে যাও, সরাসরি ধরতে নেই। বা কোনো আসরে কেউ যদি উপস্থিত থাকে, সেই আসরে কারো ভুল ধরবেন না। আমার মহাপ্রভু ভুল ধরেছিল, শুনে যাও, আমার মহাপ্রভু ভুল ধরেছিল কেশব কাশ্মীরি, যিনি সমগ্র ভারতকে জয় করেছিল, যার মতো পাণ্ডিত্যবান লোক আর কেউ ছিল না।
যিনি এক সময় জানতে পেরেছিল নবদ্বীপের মধ্যে নাকি নিমাই নামে একজন পণ্ডিত আছে। আমি তো সমগ্র ভারতকে জয় করলাম, জ্ঞানের দিক দিয়ে কেউ আমার সঙ্গে পারে নাই। এখন আমাকে তো নবদ্বীপে যেতে হবে। নবদ্বীপের মধ্যে বিশাল বড় বড় পণ্ডিত আছে, তাদেরকে হারাতে হবে। তাদেরকে হারালে আমি সমগ্র বিশ্বের মধ্যে সব থেকে বড় পণ্ডিত বলে আমি ঘোষিত হব একবার। তিনি এসেছেন নবদ্বীপের মধ্যে। নবদ্বীপে আসার পরে নবদ্বীপের আরো যারা পণ্ডিত ছিল সবাই ভয়ে ভীত হয়ে গিয়েছেন। কেশব কাশ্মীরের মতো এখন দিগ্বিজয়ী পণ্ডিত তিনি এসেছেন, তার সঙ্গে কি আমার জ্ঞান চলে? তার সঙ্গে কি আমি থাকতে পারবো? সবাই লুকিয়ে গিয়েছে। হঠাৎ বলতে লাগলেন তিনি যে আমি শুনেছি এই নবদ্বীপের মধ্যে, এই নদিয়ার মধ্যে নিমাই নামে একজন পণ্ডিত আছে, তোমরা কি জানো সে কোথায় আছে? বলছে নিমাইয়ের কাছে যেতে চাও? নিমাইয়ের কাছে যেতে চাইলে গঙ্গার তীরে গিয়ে দেখো নিমাইকে তোমরা পাবে একবার। এই কথা বলার পরে কেশব কাশ্মীরি কোথায় গেল গো মা? ওই গঙ্গার ঘাটে গেল। গঙ্গার ঘাটে গিয়ে দেখে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর হরি সেখানে বিরাজ করছিলেন। তার কাছে গেলেন, গিয়ে বললেন তুমি কি নিমাই পণ্ডিত? এই কথা বলার পরে আমার মহাপ্রভু করজোর করে বলল, লোকে বলে আমাকে পণ্ডিত, কিন্তু আমি কোনো পণ্ডিত। লোকে বলে আমাকে পণ্ডিত, কিন্তু আমি কোনো পণ্ডিত নই। আপনার মতো একজন ব্যক্তি এসেছেন, ওহো ভাগ্য, আমার কি ভাগ্য আপনি এসেছেন আমার কাছে। দীনতা কাকে বলে শুনে যাও। প্রণাম জানিয়েছে, বলছে আমি তোমার সঙ্গে শাস্ত্র চর্চা করতে চাই। আমি তোমার সঙ্গে শাস্ত্র চর্চা করতে চাই যে আমি সমগ্র ভারতকে জয় করেছি। এখন আমি তোমার সঙ্গে শাস্ত্র চর্চা করে তোমাকে পরাজয় করে সমগ্র ভারতের মধ্যে আমি দিগ্বিজয়ী পণ্ডিত রূপে আমি খ্যাত হব, এই জন্য আমি তোমার নিকটে এসেছি। এই কথা বলার পরে শুনো মনোযোগ সহকারে, এই কথা বলার পরে তখন আমার মহাপ্রভু, আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি বলেছিলেন, দেখুন আপনি আমাকে শোনাতে পারেন, কিন্তু আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আপনি অনেক কিছু জানেন, আপনি শোনান আমাকে। মা একটু শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এদিকে মন দিবেন একটু। আমরা অনেক সময় তর্ক করি ধর্ম নিয়ে, যে আমি তো বেশি জানি, এরকম তর্ক করি। যিনি হলো আমার কলিযুগ পাবন অবতার মহাপ্রভু, তার জীবন একটু দেখবেন, শুনবেন ভালো করে, বুঝতে পারবেন কথাগুলো। বলছেন আপনি আমাকে শোনান, আমি শুনি। তখন সে কি করলো জানেন? যেহেতু গঙ্গার নিকটে আছে, মহাপ্রভু বলল যেহেতু গঙ্গার নিকটে আছি, আপনি আমাকে গঙ্গা সম্বন্ধে 100টা শ্লোক রচনা করে আপনি আমাকে শোনান। 100 শ্লোক, কোনো গ্রন্থের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই। 100 শ্লোক সে শোনালো। তার মধ্যে সেই ক্ষমতা ছিল মা সরস্বতী কেশব কাশ্মীরের কণ্ঠের মধ্যে অবস্থান করত। মা সরস্বতী কেশব কাশ্মীরকে বলেছিল যে এই জগতের কেউ